আমার অনেক বন্ধুরা বলে যে ওয়াচ টাইম কমে যাচ্ছে, এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট তো কমবে বাড়বে, এভাবেই চলবে। কিন্তু আপনার ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট কমার কারণ হলো একটাই, যে আপনার দেখা গেছে সঠিক নিয়মে আপনার ফেসবুকে ভিডিও আপলোড করছেন না। আপনি দেখা যায় একদিন ভিডিও করে যাচ্ছেন, আরেক দিন কিন্তু ভিডিও করছেন না। না করার কারণে ফেসবুক দেখা যায় আপনাকে যখন অ্যাক্টিভ পায় তখন কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়িয়ে দেয় বা এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেয়। আবার যখন আনঅ্যাক্টিভ থাকেন তখন কিন্তু ফেসবুক আপনার ভিডিওটি ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করে না বা এঙ্গেজমেন্ট কিন্তু অটো কমে যায়। তার কারণ আপনি কন্টিনিউ যখন কাজ করে যাবেন, প্রতিদিন আপনি একটি টাইম করে আপনি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়েন, সমস্যা নেই। একটা করে ভিডিও যখন ছাড়বেন তখন অবশ্যই ফেসবুক আপনার কোনো না কোনোভাবে আপনার ওয়াচ টাইম বাড়িয়ে দিবে, এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এখন দেখা গেছে আপনি এমন কিছু কাজগুলি করে যাচ্ছেন, যে কাজগুলি আপনার ভিডিও আজকে দেখা যায় 2টা ভিডিও করছেন, যে হয়তো সকাল 9টা বাজে ছাড়ছেন, আবার দেখা গেছে রাত 10টা বাজে ছাড়ছেন। কিন্তু আপনি যেই টাইমটার ভিতরে ছাড়ছেন সেই টাইমটা আপনি কন্টিনিউ সঠিক রেখে যাবেন। যখন আপনি সঠিকভাবে আপনি এই ফেসবুকে কাজ করে যাবেন, ওয়াচ টাইম আপনার অটো বাড়বে, এঙ্গেজমেন্টও বাড়বে। তার কারণ যত কন্টিনিউ অ্যাক্টিভ থাকবেন আপনি ফেসবুকের কাছে, ফেসবুক যদি মনে করে যে না আমার বন্ধু অ্যাক্টিভ আছে এবং কি আমার এই বন্ধুকে আমরা বন্ধুর মাঝে পৌঁছে দেওয়ার রাস্তা তৈরি করে দেবে, সেটা তো ফেসবুকে নিজেই করবে, সেটা তো আপনার করার কোনো প্রয়োজন নয়। কিন্তু পাশাপাশি আপনার এই কাজগুলি করে যেতে হবে। এখন দেখা গেছে আপনি আরও কিছু কাজ আছে যে কাজগুলি না বললেই নয়। অনেক বন্ধুরা জানেন না, অনেক বন্ধুরা জানেন জেনেও দেখা গেছে তারা ফেসবুকে কাজ করার ওরকম সময় সুযোগ পান না। আর সময় সুযোগ না পাওয়ার কারণে তারা দেখা গেছে আজকে একটা ভিডিও ছাড়ছেন, আগামী 3 দিনের ভিতরে একটা ভিডিও ছাড়ছেন না। আমি সেই সকল বন্ধুদের বলবো যে আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, আপনারা ইতিমধ্যেই পিছনে যেটা করেছেন সেটা আর এখন থেকে দেরি নয়, ওটা বাদ দিয়ে নতুন করে আবার শুরু করুন, অ্যাক্টিভ থাকুন। তার কারণ অ্যাক্টিভ যতক্ষণ থাকবেন ততক্ষণ দেখবেন আপনার এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম দুটোটাই বেড়ে যাবে। এমনকি বিশেষভাবে আপনাদেরকে আমি বলে দিই যে আপনার বন্ধুরা আপনার ভিডিওতে কমেন্টগুলি করছে, অবশ্যই চেষ্টা করবেন সেই বন্ধুদের রিপ্লাই কমেন্টগুলি করার জন্য। আপনার রিপ্লাই কমেন্টগুলি যদি না করেন তাহলে কিন্তু ভাই আপনার এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম দুটোটার একটাও কিন্তু বাড়বে না। আপনার বন্ধুরা আপনাকে কষ্ট করে আপনার ভিডিওটি দেখছে, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করছে, এখন দেখা গেছে সেই কমেন্টের উত্তরটা যদি আপনি না দিতে পারেন, সেই সময়টুকু যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু ভাই এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার কাজ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই আমি আপনাদেরকে বলবো যে ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট দুটোটাই বাড়িয়ে নেবেন, ফেসবুক প্ল্যাটফর্মে সুন্দরভাবে কাজ করে যাবেন। এবং কি যখন আপনি ভিডিওটা করবেন তখন চেষ্টা করবেন এই যে একটু যে দেখেন আমি কিন্তু একটু একটু করে হাসি দিচ্ছি, এরকম হাসি দিয়ে মানুষকে একটু হাসানোর চেষ্টা করবেন। কারণ আমি তো এরকম ঝোঁকান না বা ওইভাবে আমি হাসাইতেও পারি না, যার কারণ চেষ্টা করে যাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন, একদিন এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।